প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্যান্য সকল ব্যক্তিগণের প্রতি আন্তরিক মোবারকবাদ। যারা ছোটখাটো বশীকরণ করতে পছন্দ করেন, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ওস্তাদ এমন একটা ভিডিও দেন, এমন একটা নকশা দেন, নকশাটা ছোট হবে, এসএমটা ছোট হবে, কাজ হবে অসীম পাওয়ারফুল। তো আসলে এগুলো দিতে চাই, কিন্তু দিতে মন চায়, কিন্তু আপনাদের কিছু অসৎ ব্যক্তির কারণে এগুলো দিতে মন চায় না। একবার দিতে চাইলে হাজারবার নিষেধাজ্ঞা আসে, বিবেকে বাধা দেয়, প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমি যে কাজগুলো দেই, আমার অসংখ্য ফলোয়ার যারা এই কাজে সাকসেসফুল, কারণ আমি কোনো ফেক ভিডিও তৈরি করি না। অনেকেই বলেন, ওস্তাদ যে আপনি এগুলো শিখিয়ে আপনার লাভ পান কি, আপনার লাভ কি? প্রিয় ভাই বন্ধুগণ, আমার দ্বারা আপনি একটা ভালো কাজ শিখলেন, ভালো কিছু করলেন, এটা তো আপনি তো আমাকে অন্তত দোয়া করবেন। মানুষের দোয়া মানুষের জন্য অনেক কিছু। এরপরে অনেকে প্রশ্ন করেন, ওস্তাদ যে আপনি যে এই যে কাজগুলো শেখান, তাহলে তো মানুষ আপনার কাছ থেকে কাজ করবে না বা অন্য কারো কাছ থেকে কাজ করবে না, সে নিজে নিজে করবে, তাহলে তো আপনার ক্ষতি হয়ে গেল। জি না, আমার রিজিক আপনি নিতে পারবেন না। মহান আল্লাহ তাআলা তার রিজিকের ভান্ডারে কোনো অভাব নেই যে আমারটা কম হয়ে যাবে। আল্লাহ আমাকে এত পরিমাণ কাজ দিয়েছে যে আমার খাওয়া দাওয়ার সময়টুকু পাই না। আল্লাহ তাআলা চালান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলি। তো আপনাদেরকে শেখাচ্ছি এই কারণে, যারা তন্ত্রবিদ্যা থেকে বিশ্বাস উঠে ফেলেছেন, বিশ্বাস করতে পারেন না, মানুষের কাছে এতটা প্রতারিত হয়েছেন, বিশ্বাস করতে পারেন না, বিশ্বাস জিনিসটা হারিয়ে ফেলেছেন। তো আপনাদের হারানো বিশ্বাসটাকে ফিরিয়ে আনার জন্য আধ্যাত্মিক জগতের কিছুগুলো কাজ আপনাদেরকে আমি শিখাই। আমি মাঝে মধ্যে বলি যে বড় কিতাবের চাইতে ছোট ছোট কিতাবের কিছুগুলো কাজ আছে যেগুলো খুবই পাওয়ারফুল, কিন্তু এই কিতাবগুলো নিষিদ্ধ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। এই কিতাবগুলো পাওয়া যায় না, অধিকাংশ কিতাবের নামই আপনি পাবেন না। আমি যে কিতাবগুলো থেকে আপনাদেরকে দেই, অনেকে আমাকে প্রশ্ন করেন, হুজুর এটা কোন কিতাব থেকে দিলেন? ভাই, আপনি তো কিতাবই পাবেন না, আপনাকে নাম বলে লাভটা কি? কিতাবই তো খুঁজে পাবেন না, অসম্ভব। এই সমস্ত কিতাব এখন আর পাওয়া যায় না। কিতাবের হাল হাকিকত দেখলে তো আপনি বুঝতে পারবেন এই কিতাবটা কতদিন পূর্বের। আমার কাছে মানে এটার অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কিছু পৃষ্ঠা আছে যেগুলো একেবারে নষ্ট হয়ে গেছে, অধিকাংশ পৃষ্ঠায় নষ্ট হয়ে গেছে, অল্প সংখ্যক কিছু পৃষ্ঠা রয়েছে। এই কিতাবটার পৃষ্ঠা সংখ্যা ছিল 180 পৃষ্ঠা। 180 পৃষ্ঠার থেকে এখন এর পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়েছে 113টি, আর বাকিগুলো নষ্ট হয়ে গেছে, উই পোকা খায় ফেলাইছে, বুঝলেন? এই তো হালত। এখন আপনাদেরকে যে আমি শিখাচ্ছি বা বোঝাচ্ছি, এই শিখানের ভিতরে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এটা একটা বশীকরণ। অন্যান্য বশীকরণের চাইতে এই বশীকরণটা অত্যন্ত পাওয়ারফুল এবং ভয়ানক একটা বশীকরণ নিয়ে আমি কথা বলছি। তো এই বশীকরণটা যদি আপনাদেরকে পরিপূর্ণ শেখাই, তাহলে এর নিয়ম কানুন সুন্দরভাবে বুঝে দিতে গেলে ভিডিওটা কিন্তু 7-8 মিনিট হয়ে যাবে। 7-8 মিনিট হয়ে যাবে, কারণ কথার প্রসঙ্গে কথা দাঁড়ায়, আর সেই কথাগুলো বলতে হয় বোঝানোর ক্ষেত্রে। তো 5-7 মিনিট, 8 মিনিট, 10 মিনিটের ভিডিও যদি দেখার মতো ধৈর্য আপনার ভিতরে না থাকে, প্রিয় ভাই, আপনি আল্লাহর রাস্তায় আমার ভিডিওটাকে ত্যাগ করেন, চলে যান। আর যদি মনে করেন যে একটা জিনিস শিখতে হলে বছরের পর বছর সময় দিতে হয়, সেখানে 10 মিনিট সময়, 5 মিনিট সময়, 8 মিনিট সময় তো বেশি না, দিয়ে দিই, শিখে নেই, তাহলে আলহামদুলিল্লাহ ভিডিওটা আপনার জন্য। আসেন আপনাদেরকে আমি নকশাটা দেখাই। এই যে ছোট্ট এসএমটা দেখছেন, এটাই হচ্ছে
মূল নকশা, ঠিক আছে? এটা হচ্ছে মূল নকশা। এতটুকু, এই এতটুকু নকশাটা আপনাকে অঙ্কন করে নিতে হবে। কিভাবে? এখানে কিন্তু কিতাবে নিয়ম বর্ণিত রয়েছে। এটা 30 নাম্বার খণ্ড, আমি বর্ণনা করছি আপনাদের কাছে। প্রথম থেকে আমি 30 নাম্বার পর্যন্ত এই আয়াতের তর্জমা এবং এর যে হাকিকতগুলো নিয়ে আলোচনা করব। এটা আজকে আমি 30 নাম্বার আপনাদেরকে দেখাচ্ছি। এই নকশাটা অঙ্কন করে নিতে হবে। দেখেন এখানে কিন্তু নিয়ম লেখা আছে। নিম্ন তাবিজটি ছাগলের কাঁধের উপর ভাগের লিখতে হবে এবং নিচের ভাগে প্রেমিক অথবা প্রেমিকার নাম লিখতে হবে, ঠিক আছে? তাহার বাঞ্ছিত যে ব্যক্তিটা, অর্থাৎ যে ব্যক্তি তাকে মহব্বত করে, পরবর্তীতে তার নামটা লিখবেন। আলা হুব্বে মহব্বত লেখার পরে লিখবেন। উভয়ের নামের মায়ের নাম লিখবেন। ইনশাআল্লাহ আল্লাহ অতি সত্বর বাঞ্ছিত ব্যক্তিকে হাতে পাবেন। তাবিজটি এই ছোট্ট তাবিজ। ইয়া আলিফ, ঠিক আছে? ইয়া আলিফ থেকে শুরু করে মিম আলিফ, লাম ইয়া, গয়েন, ওয়াও, শিন, এই যে সিন পর্যন্ত এই ছোট্ট কয়েকটা অক্ষরে এই একটা তাবিজ, ঠিক আছে? এই 8 থেকে 9টা অক্ষর বিশিষ্ট এই যে তাবিজটি, এই তাবিজটি আপনারা ছাগলের, যদি আপনি কোনো পুরুষকে বশীকরণ করেন তাহলে পুরুষ ছাগলের কাঁধের হাড় লাগবে। কাঁধের যে, অর্থাৎ ডান পায়ের যে অংশটা, আপনি যদি চান একটা ছাগলের মাংস বিক্রেতার কাছ থেকে বলবেন, ভাই আমাকে মাংসের এই এতটুকু হাড় সহ এই মাংসটা দেন, কোনো কাটাকুটার দরকার নাই, ঠিক আছে? আপনি নিয়ে আসলেন, মাংসগুলো আপনি খেয়ে ফেললেন, হাড়টাকে সুন্দরভাবে হাড় থেকে মাংসগুলো ছাড়িয়ে নিয়ে ওই হাড়টা একটু রোদে শুকাবেন, শুকে তারপরে তাবিজটা অঙ্কন করবেন, ঠিক আছে? তাবিজটা অঙ্কন করেন। অঙ্কন করার পরে কি করবেন? এটা হচ্ছে মূল বিষয়। এই তাবিজটা যখন লিখবেন, লাল কালি দিয়ে অথবা মার্কার কালি দিয়ে আপনারা অঙ্কন করে নিতে পারেন, মার্কার দিয়ে নিয়ে তারপরে এটা যখন শুকে যাবে তখন ওর উপরে একটু মধু মাখিয়ে দেন, হালকা করে একটু আতর মাখিয়ে দেন। দেওয়ার পরে এটা চুলা বা উনানের নিচে রেখে দেন। যাদের গ্যাসের চুলা আছে গ্যাসের চুলার নিচে রেখে দেন। 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনার কাজ হয়ে যাবে। অত্যন্ত পাওয়ারফুল কাজ এটা, ইনশাআল্লাহ সাকসেসফুল হবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।